যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে এবং এই ধরনের তোলাবাজরা আমি একটা কথা বলি, এনারা যোগ্য নেতৃত্বের সামনে যেদিন পড়বে এনারা প্যান্টে পায়খানা করে ফেলবে। কারণ যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে ভাঙড়বাসী, কারণ ভাঙড়বাসীকে যে বারবার বদনাম করা হচ্ছে এ কিন্তু ভাঙড়বাসী মেনে নেবে না। আমরা দেখলাম যে আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা এবং বহিষ্কার হয়ে আছে 1 বছর, তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলছেন আইএসএফের যারা এরা আছে তারা ঝাঁটা নিয়ে তারা করছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, এখানে আমার তো মনে হয় যে সেই রাজারহাটের কোল থেকে একটা বুথ থেকে আসা এই তোলাবাজ আরাবুল ইসলামকে এবং ক্যানিং থেকে আসা হারমাতকে ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে খুব শীঘ্রই। এদের এবং এদের যে কটা চেলাচামন্ডা আছে এদের টোটালটাইকে মানে ঝাঁটা মেরে ভাঙড়ে আর ঢুকতে দেবে না। কারণটা হলো, একদিকে শওকত মোল্লা বলছে যে আরাবুল কি মধুর হাঁড়ি চেটে চেটে অভ্যাসে পরিণত হয়ে গেছে, অপরদিকে আরাবুল ইসলাম বলছে যে শওকত মোল্লা কি মধুর হাঁড়ি পেয়েছে ভাঙড়ে। কিন্তু এদের কোনো উন্নয়ন বলে কোনো কাজ নেই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এই ধরনের কোনো উক্তি এদের মধ্যে দেখা যায় না। সবসময় এদের এটাই দেখা যাচ্ছে যে এরা কীভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করবে। এই টোটাল বিষয়গুলো কিন্তু অলরেডি ওপর নেতৃত্ব খতিয়ে দেখছে। আর এই যে রাজনৈতিক দিক যে কোঅর্ডিনেটর বলে কোনো রাজনৈতিক দলের কোনো শব্দ হয় না। একটা দিদির যে উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো খতিয়ে দেখতে পারে। এই নয়, কালকে যে দেখলাম অদূতের বাড়ির সামনে যারা রীতিমতো এর একটা সিদ্ধান্ত যে নিল, সেখানে কি হলো আলটিমেটলি, সেখানে যারা দুষ্কৃতী যারা মানে তাদের পিছনে কোনো কর্মী নেই। কালকে যে পরপর দুটো মারপিট হলো, একটা অদূতের বাড়ির সামনে, একটা আরাবুল ইসলামের পাম্পে, তাহলে সেখানে কিন্তু নেতারা গিয়ে মারছে। তাহলে কোনো রাজনৈতিক দলের যদি মারপিট হয় তাহলে সেখানে কর্মীরা যায়, কিন্তু সেখানে নেতারা গিয়ে মারছে। তার মানে এদের পিছনে কর্মী নেই। আলটিমেটলি শওকত মোল্লাও সেখানে বারবার বলছে যে বুথই 10টা করে লোক তোমরা সেটিং করো, 10টা করে লোক নিয়ে এসো। তাহলে উন্নয়ন কিভাবে হবে সেই দিকে না নজর দিয়ে এনারা শুধু কিভাবে নিজেদের স্বার্থসিদ্ধি লাভ করবে সেই দিকেই তাকিয়ে। দাদা, বিধানসভা ভোটের আগে আমরা দেখছি যে কি কারণে হঠাৎ গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কি কারণে আপনার কি বলবেন, মতামত জানাবেন? না, সেটা তো বললাম যে একদিকে মানে ভাঙড় যে একটা সোনার খনি হিসাবে আজকের ভাঙড়ে দেখুন, পাশাপাশি দেখতে গেলে সেই বামফ্রন্ট পিরিয়ড থেকে রেজ্জাক মোল্লা এসে ভাঙড়ে রাত চালাতো, পাশাপাশি সাত্তার মোল্লা এসে রাত চালাতো। আজকের দেখছেন সেই ক্যানিং থেকে হারমাতকে আনতে হচ্ছে, কালকে সেই রাজারহাটের কোল থেকে মানে একজন তোলাবাজকে নিয়ে আসতে হচ্ছে, পাশাপাশি সেই যার হুগলি জাঙ্গিপাড়ায় 10 পয়সা দাম নি তার বিধানসভায় এবং তার একটা বুথ জেতার ক্ষমতা নেই, সেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ের মানুষ ভাবছে কেন, বা তাকে জেতাচ্ছে, বা সে সেখান থেকে এসে